না না। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি চৌকিদিঘি এলাকা, সিলেট এয়ারপোর্ট রোডের অবস্থা আমি দেখাই আপনার। একবারে মেইন রোডে দেখো কা গাড়ির অবস্থা কিটা এখন এই মুহূর্তে সিলেটের প্রত্যেকটা, এই দেখো কা কি অবস্থা। সিএনজি অনেকটা বন্ধ হয়ে গেছে ওর মাঝে, বাস আটকে গেছে, ও দেখো বাস আটকে গেছে। সিলেট এয়ারপোর্ট রোড এখন পুরা বন্ধ, কারণ হইল এই যে রাস্তার মাঝে সিএনজি বা বিভিন্ন গাড়ি পানির নিচে, এত বেশি পানি ট্রাকও যাইতে পারে না, ওদের সামনে ট্রাক সিএনজি সবগুলা। আমরা ঠিক আছি এখন চৌকিদিঘি এয়ারপোর্ট রোড, এবং দেখো কি অবস্থা, এবং প্রাইভেট গাড়ি কোনো কিছু যাইতে পারেন না। একটা ভয়াবহ একটা অবস্থা এই মুহূর্তে সিলেট সিটির সিলেট সিটির এই গাড়িটাও চলতে পারেন না, বন্ধ হয়ে গেছনি আপনারটাও বন্ধ হয়ে গেছনি, যাইবনি আপনার একটা। চলো উপরে উঠো, দেখি উঠা ধরো। আসলে যে অবস্থা আসলে হইয়া বুঝানি যাইত না। আমরা গেছিলাম এয়ারপোর্টও যে বিমান যেটা নামার কথা আছিল, এই বিমানটাও নামতে পারছে না, ফ্লাইট ব্যাক করিয়া গেছে কি আবার। এটা হইলো সিলেটের চৌকিদিঘি রাস্তার অবস্থা, তো বাসও আটকে বইতাছে। এবং এই যে দেখো এখন কি অবস্থা সিলেটের। সিলেট এয়ারপোর্ট রোডও আমরা আছি। বাংলাদেশে অশনির প্রভাব জানতে অপেক্ষা কাল দুপুর পর্যন্ত। শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় রূপ নিয়েছে প্রবল ঘূর্ণিঝড়ে। কক্সবাজারের সাগর উত্তাল, উপকূলীয় জেলায় গুড়ি